পড়তে পড়তে ওই শব্দখানা আমি শুনলাম। যখন আমি শুয়ে গেলাম ওই শব্দখানা আমি শুনলাম। ওগো আমার স্বামী যান, আমি যখন বসে গেলাম ওই শব্দটা আমি শুনলাম। এমনি সময় নূর বিবি আপনার বলতে আছে, স্বামী যান আপনি একটু চেক করতে পারেন গো স্বামী যান, আমি এই আওয়াজ খানা শুনতে পাই গো স্বামী যান। এমনি সময় আপনার নূর বিবির পেটের মধ্যে গিয়াসউদ্দিন আলাইহি রাহমা খাজা মঈনুদ্দিন চিশতির পিতা আপনার এমনি সময় নূর বিবির পেটের বাবা কানখানা আপনার দিয়ে দিয়েছে। যেমনি আপনার কানখানা দিয়েছে এমনি সময় বিবিকে বলতে আছে, বিবি রে তুমি যেই শব্দটা শুনতে পাও রে বিবি, তোমার আপনার পেটের মধ্যে যখন আমি কানখানা লাগালাম রে বিবি, আমি গিয়াসউদ্দিন আলাইহি রাহমা একই শব্দ শুনতে পাই। শব্দটা হলো আল্লাহু আল্লাহু আল্লাহু। শব্দটা কি বা? আল্লাহু আল্লাহু। রে আমার মা, আমার আপনার খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেটের বাবা জিকির আজকার আপনার করেছেন। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমা আপনার এই পৃথিবীর মধ্যে আসলেন বাবার সব ছেলেতে আলাদা। খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটু কম বলতে পছন্দ করতেন। অন্য অন্য মায়েরা বলতো, আরে আমার সন্তানেরা তোমরা কি করো রে সন্তান, তোমরা কেমন ভাবে হাঁটো রে সন্তান, তোমরা কেমন ভাবে চলো, দেখো একটা সাইয়্যাদ ঘরানার ছেলে ভূমিষ্ঠ হয়েছে, তোমরা ওর থেকে কিছু শিক্ষা নাও। দেখো খাজা মঈনুদ্দিন কেমন হাঁটে, তোমরা ওইভাবে হাঁটতে লাগো। খাজা মঈনুদ্দিন চিশতি কেমন চলে, ওইভাবে তোমরা চলো। এ বাবাজি ভাই, ওই সালে খাজা মঈনুদ্দিন চিশতি যেই সময় ভূমিষ্ঠ আপনার হয়েছিলেন, ওই সালে যতগুলো বাচ্চা আপনার ভূমিষ্ঠ হয়েছিল, কোন ছেলে যদি কান্না করতো রে বাবা, এমনি সময় ওই ছেলেকে যদি খাজা গিয়াসউদ্দিন আলাইহি রাহমার স্ত্রী খাজা নূর বিবি এবং খাজা মঈনুদ্দিন চিশতির মার কাছে নিয়ে আসতো রে বাবা, যদি কোন ছেলে কান্না করতো সাথে সাথে ওই ছেলেটা কান্না বন্ধ করে দিত। কোন ছেলেটার যদি রে বাবা একটু অসুখ থাকতো, খাজা মঈনুদ্দিন চিশতির মা একটু বাবা পানিতে দম করে দিত, সাথে সাথে ওই আপনার বাচ্চাটা ভালো হয়ে যেত। আচ্ছা আপনারা শুনছেন কি শুনছেন না বলেন তো? শুনছেন তো? হাত উঠান তো, কে কে শুনছেন না? কেউ শুনছেন না? কেউ শুনছেন না নাকি? এরকম হয়ে যায় মাঝে মধ্যে। মৌলানা সাহেব বলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, হয়ে যায় না? মৌলানা সাহেব বলে সুদ খাওয়া হারাম, পাবলিক শুনে নিয়েছে দুধ খাওয়া হারাম, বলে পেঁয়াজ খাওয়া হারাম, পাবলিক শুনে নিয়েছে পেঁয়াজ খাওয়া হারাম। বিবিকে বলছে, বিবি রে যতগুলো পেঁয়াজ নিয়ে এসেছি সব পেঁয়াজ আপনি কি করো, তুমি কি করো, ফেলে দাও। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, আবার সত্যি তারাই ভাগ্যবান। পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম।
আজকে যারা এই জলসাতে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে আবার সত্যি মরাই ভাগ্যবান পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম যত সব মুমিন গণে পড়ো সবাই একই ধ্যানে জোরে বলুন সুবহানাল্লাহ যত সব মুমিন গণে পড়ো সবাই একই ধ্যানে যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলেন জোরে বলে সুবহানাল্লাহ যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলেন জোরে যত সব মুমিন গণে পড়ো সবাই একই ধ্যানে আরে দুরূদ পড়ো হরে নাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম कि আজকে যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে আবার সত্যি মরাই ভাগ্যবান পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম আমিনার ঘরে নূরের বাতি জ্বলে সেই নূরের আলো মুলকে শামের ঘরে আমিনার ঘরে নূরের বাতি জ্বলে সেই নূরের আলো মুলকে শামের ঘরে তাই তো মোরা ভাগ্যবান পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম আজকে যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে আবার শক্তি মোরাই ভাগ্যবান পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাম রে বাবা খাজা মঈনুদ্দিন চিশতি কেমন ছিলেন রে বাবা এ বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আজকে শোনাতে চলেছে রে বাবা এ বাবা জি ভাই শুনে নেন জেনে নেন রে বাবা এরকম মাহফিল আর আপনি আমি পাবো না রে বাবা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে আস্তে করে আপনার একটু বড় হয়েছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বড় হয়েছে একদিন কার কথা রে বাবা একদিন ঈদের দিনে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আপনার নামাজ পড়ার জন্য রওনা দিয়েছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ঈদের দিনে আপনার নামাজ পড়তে চলে যাচ্ছে এ বাবা জি ভাই আজকে আমরা রোজা রাখি রে বাবা রোজা করার পরে রে বাবা
আমাদের একটা দিন আসে, ওই দিনকে আমরা ঈদের দিন বলে আমরা খুশি উদযাপিত করি, ঈদের দিন বলে আমরা মানাতে থাকি। এ বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ঈদের দিনকে আপনার বকশিসের দিন বলা হয়েছে, ঈদের রাতকে আপনার ইনামের রাত বলা হয়েছে রে বাবা। এ বাবাজি ভাই, তাহলে আমাদের বেশি করে নে বাবা, ঈদের দিনে ইবাদত বান্দেগি করতে হবে, ঈদের রাত্রিতে ইবাদত বান্দেগি করতে হবে। তা না করে কি করি? ঈদের দিনে বাবা রে, যখন আমাদের ঈদের দিন এলো, বাইক ছেলেরা বাইক নিল, নেওয়ার পরে রাস্তা ঘাটে চলতে লাগলো, চলতে চলতে অ্যাক্সিডেন্ট হলো।